বিজেপি সরকার ক্ষমতায় এলে জগদ্দলের আটপুর এক্সাইড কারখানার অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ করা হবে। শনিবার জগদ্দল কেন্দ্রের দলীয় প্রার্থী রাজেশ কুমারের সমর্থনে আটপুর এক্সাইড ব্যাটারি কারখানার গেটের সভায় হাজির হয়ে এমনটাই বললেন শ্রমিক নেতা তথা নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তার অভিযোগ, 11 বছর ধরে এক্সাইড কারখানায় শ্রমিক ইউনিয়নের নির্বাচন হচ্ছে না, এমনকি বিজেপির ইউনিয়নকে ব্যান্ড করে দেওয়া হয়েছে। ইউনিয়ন অফিসের ঠিকানা নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। তার দাবি, বিজেপি ক্ষমতায় আসার পর এক্সাইড কারখানার ওপর দুর্নীতির নজর রাখবেন রাজেশ কুমার। উক্ত সভায় হাজির ছিলেন দলীয় প্রার্থী রাজেশ কুমার ছাড়াও অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, বাংলার কণ্ঠ। সরকার আসছে, আমাদের ডাক্তার সাহেব এখানকার বিধায়ক, এনার দায়িত্ব আছে। একটা শিক্ষিত মানুষ, এমন একটা মানুষ সিএ করেছেন, আইএস ছিলেন, আইএস ছেড়ে আবার আইপিএস হয়েছেন। তারপর ভাবুন, আমরা 140 বছরের পরিবার, আমার বাড়ির এড্রেস নাকি ও পায় না, আমার অফিসের এড্রেস কিন্তু পায় না, এরকম অবস্থা আছে। সব হিসাব হবে আর সব যোগ করে নেব। একটা শ্রমিকের একটা পয়সা যদি বাকি থাকে, এটা আমি যেহেতু আমাদের এক্সাইড ব্যাটারির যে ইউনিয়নগুলোতে প্রায় শেষ করে দিয়েছে এরা। আজকে একটা শ্রমিক কত কম পয়সা পাচ্ছে, তারা জীবনের ঝুঁকি নিয়ে এখানে কাজ করতে আসে। এখানে যত পলিউশন হয়, আশেপাশে যে কোনো সময় যে কোনো দিন একটা বড় দুর্ঘটনা হতে পারে। আমরা যদি তাদের নামে বারবার চিঠি করে পলিউশন ডিপার্টমেন্টকে সজাগ না করতাম, আজকে কিন্তু কয়েক হাজার লোক এখানে মারা যেত। শ্বশুর মশাই হয়ে গেছে, বাপের বাড়ি বানিয়ে দিয়েছে। লেবার মিনিস্টার এমন একটা চোর, 25,000 টাকা কোম্পানি লোকেরা যায়, তারপরে সে মিটিং ডেকে দেয়। কিন্তু একটা শ্রমিক ইউনিয়ন ওকে 10 দিন 10 বার চিঠি দেবে, ওর জন্য কোনো মিটিং ডাকবে। দুনিয়ার লোক এখানে যত বাইরে থেকে পয়সা নিয়ে নিয়ে এখানে চাকরি দেবে, আর কন্ট্রাক্টর লেবার থেকে টাকা নেয়। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা বারবার বলেছি, এখানকার চাকরি তারই হবে, এই এলাকার আশেপাশে ছেলেদের চাকরি হবে, এই এলাকার আশেপাশে ছেলেদেরকে পার্মানেন্ট করতে হবে। এই এলাকায় যারা বসবাস করে সেই অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা এক্সাইড ব্যাটারি আর লেবার ডিপার্টমেন্ট সেই অ্যাড্রেসকে খুঁজে পাচ্ছে না। কেন? যাতে এখানকার শ্রমিকরা আওয়াজ তুলতে পারে। আমি সবসময় পক্ষপাতী একটা জিনিস, ইন্ডাস্ট্রিও চলবে আর লেবারও বাঁচবে। পার্মানেন্ট করেছিলাম আমরা, আর তারপরে তৃণমূলের দালালি করবেন, আমরা চুপ করে থাকবো, শ্রমিকের উপরে গলা কাটবেন, শ্রমিকের সমস্ত পাওনা দাওনা দেবেন না। আপনি জানেন এখানে এগ্রিমেন্ট হয়, এগ্রিমেন্ট যেদিন থেকে লাগু হয় সেদিন থেকে পয়সা দিতে হয়, যা এগ্রিমেন্ট হয়। আর এখানে যখন থেকে তৃণমূল এগ্রিমেন্ট করতে শুরু করলো, তখন থেকে এগ্রিমেন্ট 4 বছর 5 বছরের মধ্যে খেপে খেপে দেবে। এটা কোন দেশের আইন রে ভাই? আজকে এক্সাইড ব্যাটারি গেটের সামনে প্রায় 1 বছর ধরে চেষ্টা করার পরে, যেহেতু ইলেকশন কমিশন এখন ক্ষমতায় আছে, তার জন্য আমরা এই এক্সাইডের সামনে আজকে মিটিং করার সুযোগ পেয়েছি। যেখানে শয়ে শয়ে মানুষ রোজগার করেন, শয়ে শয়ে মানুষ আশেপাশে তাদের পরিবারকে তাদের জন্য বাঁচতে হয়। আমরা সবসময় চাই ইন্ডাস্ট্রি চলুক, কিন্তু কিছু লোক আছে, আপনারা জানেন 8 দিন এই ইন্ডাস্ট্রিতে আইটি রেড করেছিল। আপনারা এটাও জানেন ইউনিয়নের অ্যাড্রেস পাওয়া যাচ্ছে না। আপনি ভাবুন কি যারা যে অ্যাড্রেসটা